হিজাব না পড়ার অপরাধে অ্যাসিড নিচ্ছে, তো এ থেকে মুক্তির উপায় কি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, দেশ কি আফগানিস্তানের দিকে ধাবিত হচ্ছে কি? এই দুটোই হচ্ছে আমার প্রশ্ন। সকলকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি একটা বিরতি নিয়ে আসতে চাই। আমি একটু শেষ করে দিই। শেষ না, আমার সহ আলোচকে একটা প্রশ্ন করি শুধু। জি জি জি। সেটা হচ্ছে যে আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং এইটা একটা টক অব দি কান্ট্রি আপনাদের রাজনৈতিক দলটা। তো এখন দেখেন বেগম রোকেয়াও তো একজন নারী, তাই না? এই যে বেগম রোকেয়াকে কি যে মুছে ফেলা হচ্ছে, হ্যাঁ মুছে ফেলা হয়ে হইল, এই ব্যাপারে তো আপনাদের কোনো স্ট্যান্ড আমরা দেখলাম না। আপনাদের তো এই ধরনের এই ব্যাপারে তো একটা স্ট্যান্ড থাকবে যে এটা আপনাদের বক্তব্য কি বা এটা আপনারা সমর্থন করছেন কি? জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে যে নারীরা ছিল তারাই এখন বলছেন তারা নিরাপত্তার অভাবে তারা পিছিয়ে পড়ছেন। আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা জানি, মব তৈরি করা হচ্ছে, মব তৈরি করে সেই যারা হেনস্থাকারী তাদেরকে আসলে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যে হেনস্থার শিকার হইল সে নিজেই নিরাপত্তার হয়ে ভুগছে, তাকে নানাভাবে থ্রেটেন করা হচ্ছে, তাকে খুব বাজে বাজেভাবে থ্রেটেন করা হচ্ছে যদি বলে থাকি। আর জনাব মাহবুব কামাল আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন যে বেগম রোকেয়াকে মুছে ফেলা হচ্ছে, আপনাদের কোনো স্ট্যান্ড নেই কেন সেখানে? হ্যাঁ না, মাহবুব ভাই যেটা কোশ্চেন করছেন বেগম রোকেয়াকে মুছে ফেলা হচ্ছে সেটা কিন্তু আমার ধারণাই নেই। আর বেগম রোকেয়া মুছে ফেলা যাবে না। তো বেগম রোকেয়া তো লেখনীর নামে লেখনীর মধ্য দিয়ে বেঁচে আছেন। এখন হচ্ছে আমরা বাংলাদেশে কিছু বিষয়ে কথা বলি যে হচ্ছে আমাদের ধর্মীয় সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং আমাদের সভ্যতাগত মূল্যবোধ, এই বেঙ্গল বেসিনের যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলোকে কখন আমরা অ্যাটাক করবো না, এই মূল্যবোধগুলোকে কখন আমরা ভাঙবো না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যেরকম সাংস্কৃতিক একটি স্বাধীনতা আছে, বাংলাদেশে কিন্তু হচ্ছে যে 2013 সালের আগেও নাস্তিক আস্তিক এক টেবিলে বসেই খাওয়া দাওয়া করতো। বাবা আস্তিক, ছেলে নাস্তিক, একসাথে বসে আলোচনা হইতো, হইতো, ডিবেট হইতো, অনেক কিছু হইতো। কিন্তু দেখা গিয়েছে 2013 সাল থেকে ও মানে ইসলাম বিরুদ্ধে বলছে কেন মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, অথবা ও হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছে কেন মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। তো হচ্ছে এই যে এই অসহিষ্ণুতা, তাহলে দাওয়াতটা আপনি কাকে দিবেন? যদি আপনি সবাইকে মেরে ফেলেন, কেটে ফেলেন, তাহলে আপনারা যে ইসলামী মূল্যবোধের কথা বলেন বা ইয়ার মূল্যবোধের কথা বলেন, দাওয়াতটা কাকে দিবেন? এবং হচ্ছে কে বলেছে যে হচ্ছে মানে হচ্ছে আমি জানি না। সেদিন ওই যে অনেক হুজুরদেরকে দেখলাম, অনেকজনকে দেখলাম, যদিও এটা সকল আলেম ওলামা এটাকে সমর্থন করে না, আমরা অনেকের সাথে কথা বলছি, ওনারা প্রতিবাদ জানিয়েছেন যে কাউকে তো বলে না বেগানা নারীকে গিয়ে ইসলামের দাওয়াত দিতে বলে নাই। তাদের বাবা মা মানে তার যদি ধর্মীয় মূল্যবোধ হয়, সে গিয়ে একজন মেয়েকে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে তাকে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গেছে। আপনার তো কথা বলাটাই জায়েজ নাই, মানে তাদের ভাষ্য মতে যে নারীর নাকি উঁচু আওয়াজ শোনাটাও জায়েজ নাই। তাহলে আপনি কেন ওকে মানে হচ্ছে দাওয়াত দিচ্ছেন? আবার সেটা নিয়ে মব ক্রিয়েট করে তাকে আপনি বিশ্বের কাছে বার্তা কি যায়? পাশাপাশি হচ্ছে এগুলা নিয়ে আসলে হচ্ছে বলতে গেলে নিজেদের আত্মসমালোচনা, আমাদের সামাজিক অবস্থা বলতে হয়, আমাদের সাংস্কৃতিক অবস্থা বলতে হয়। মানে দীর্ঘদিন যাবৎ আটকা বন্দি থাকতে থাকতে এখন বের হয়ে আমার প্রভাব দেখাতে হবে, আমি কতটা শক্তিশালী, আমি কতটা প্রভাবশালী, আমি গোষ্ঠীগতভাবে কতটা শক্তিশালী, আমি ব্যক্তিগতভাবে কতটা শক্তিশালী, আমি পারিবারিকভাবে কতটা শক্তিশালী। এই যে শক্তি দেখাতে গিয়ে এবং আমি দলগতভাবে কতটা শক্তিশালী, এটা দেখাতে গিয়ে না সমাজের মধ্যে এক ধরনের ব্যাপক অসহিষ্ণুতা তৈরি করা হয়েছে। কিন্তু হচ্ছে এটাকে সহিষ্ণু আচরণ ছাড়া তো বাংলাদেশের একতা, বাংলাদেশের সাংস্কৃতিক একতা, সভ্যতাগত একতা এবং হচ্ছে ধর্মীয় একতা, আমি ছোটবেলা থেকে দেখেছি যে হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছে, বোনের বিয়েতে হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে, একই টেবিলে খেয়েছে কিন্তু তাদের খাবার আলাদা এবং মুসলিমদের জন্য খাবার আলাদা। এইভাবে একটা আমাদের ধর্মীয় এক ধরনের মানে মিলন মেলা তৈরি হয়, যে কারো বিয়েতে, যে কারো মৃত্যুর পরে খাবারে। তো এই বিষয়গুলো, এই অসহিষ্ণুতাগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে আমার মনে হয় যে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, 5 আগস্ট পরবর্তী সময়ে এই সংখ্যাটা আসলে পরিসংখ্যানটা বেড়ে গেল কেন আপনার কাছে কি মনে হয়? আর হচ্ছে স্পেশালি এই পরিসংখ্যানটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমি কয়েকটা বিষয় বলতে পারি। এরাই কিন্তু অনেকগুলো পরিসংখ্যান ধামাচাপা দেওয়ার সুযোগ ছিল, মানে ধামাচাপা দেওয়া হতো, এখন সেটা দেওয়ার সুযোগ নেই, এখন একটা স্বাধীনতা। তার পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো সেরকম মানে শক্তিশালী অবস্থায় নেই। আগের মতো শক্তিশালী বলতে আগে তো হচ্ছে শুধু একজন ব্যক্তি কন্ট্রোল করতো, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে অন্যায় যেখানে সেখানে সাথে সাথে প্রশাসন তাদের রিয়াকশন দেখায়, কিন্তু সেটা দেখাচ্ছে না।
আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তান হয়ে যাচ্ছে। আমি খুব বিষয়টা লক্ষ্য করছি, মানে হচ্ছে এটা প্রমাণ করার জন্য খুব উঠে পড়ে লাগছে। ওই মানে হচ্ছে বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা গত বছর ব্যাপক হারে সহিংসতা হয়েছিল, বড় বড় আন্দোলন হয়েছিল, কেউ কিন্তু তখন এই কথাটা বলে নাই বাংলাদেশকে আফগানিস্তান হয়ে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে। এখন এসে আমাকে সেদিন কোশ্চেন করা হলো একটা বিদেশি মিডিয়া থেকে, ওই দা গার্ডিয়ান আমার সাক্ষাৎকার নিয়েছিল, বললো যে কি বাংলাদেশ কি মৌলবাদের দিকে অগ্রসর হচ্ছে। আশঙ্কার জায়গাটা হচ্ছে একটা ব্যাপক ক্যাম্পেইন চালানো হচ্ছে। আপনারা দেখেছেন যে হচ্ছে মোদি যখন ইউএসএ তে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মোদির ইয়ে নিয়ে বাংলাদেশে মৌলবাদ হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে, এরকম স্লোগান দিচ্ছে, ইয়ে করতেছে। তারা ব্যাপক ক্যাম্পেইন চালাচ্ছে যে হচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের আস্তানা করেছে। অথচ দেখেন যে এই মৌলবাদী তারা যাদেরকে বলে তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় সখ্যতাটা ছিল। এই যে এই বয়ানটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, আফগানিস্তানের পরিস্থিতি কি আর বাংলাদেশের পরিস্থিতি কি, না থাকলে এই ধরনের কোশ্চেন করার এটা কি আসলে ক্রিয়েট করা হচ্ছে নাকি মানে এই উদাহরণগুলো তৈরি হচ্ছে কিছুটা? আমি কিন্তু সময় কম পাচ্ছি। আচ্ছা আমি দুঃখিত, আমি আপনাকে পুরো সেটা হচ্ছে কি হান্নান মাসুদ যেটা বললেন যে আমরা এগুলো করি না, আপনারা এগুলো করছেন না, ঠিক আছে, কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে একটা ইয়াং ফোর্স হিসাবে যারা করছে তাদেরকে তো আপনারা বাধা দিচ্ছেন না। বাধা দিচ্ছি না, আমরা বাধা দিচ্ছি এটার বিরুদ্ধে। সেদিন রাতে যখন হচ্ছে শাহবাগী হয়েছে, রাতে একটা প্রোগ্রাম নামানো হয়েছে, যে আমাদের একজন ওখানে গিয়ে অবস্থান নিচ্ছে তাকে বহিষ্কার করা হয়েছে, বাধা দেওয়া হচ্ছে। একটু বলছি আমি, ধরেন বেগম রোকেয়ারটা আপনি সেভাবে ফলো করেন নাই, আপনি তো জগদীশ চন্দ্র বসু, সত্যেন সেনেরটা ফলো করছেন নিশ্চয়ই। এখন দেখেন জগদীশ চন্দ্র বসু এবং সত্যেন বসু তাদের নাম পরিবর্তন যে করা হলো কোন যুক্তিতে? একটা হইতে পারে যে তারা হিন্দু, আর একটা হইতে পারে যে তারা বিজ্ঞান সাধনা করছে। কোন যুক্তিতে করলো? এই দুইটার একটা হইতে হবে। কারণ আমি বলি, যেমন ধরেন আমি কেন হিন্দু বললাম, এই 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 দেশে তো ব্রিটিশ শাসন ছিল, তাই না? ব্রিটিশ শাসনের ব্রিটিশদের লর্ড ভাইসরয়দের নামে যেগুলো আছে, যেমন ধরেন মিন্টো রোড, কারমাইকেল কলেজ, এরকম আছে, সেগুলি তো চেঞ্জ করা হচ্ছে না। তাহলে তারা নিশ্চয়ই খ্রিস্টান বলে করা হচ্ছে না। আপনি যদি মানে কি বলে যে শাসক, শোষক বা স্বৈরাচার, এটাকে যদি আপনি পয়েন্ট ধরতে চান, তাহলে তো আপনাকে মিন্টো রোডের নাম চেঞ্জ করতে হবে, আপনার কারমাইকেলের নাম চেঞ্জ, ওরাও তো আমাদেরকে শাসন করছে, তাই না? তারা জগদীশ চন্দ্র বসু এবং সত্যেন বসু করা হচ্ছে আইদার তারা হিন্দু কারণে, অথবা তারা যেহেতু বিজ্ঞানের একটা প্রতীক হিসাবে আছে, তো তাহলে তারা বিজ্ঞান চাচ্ছে না, তারা এখানে একটা মানে নন কিটা বলে অবৈজ্ঞানিক একটা স্পিরিচুয়াল সমাজ চাচ্ছে তারা। এটি তো আমরা বুঝতে পারবো, সেই জায়গাটায় আপনাদের কোনো ভূমিকা নাই, ঠিক আছে? এখন আমি যে প্রশ্ন, যেহেতু নারী নিয়ে, আসলে নারীকে আমরা কিভাবে দেখবো এইটা ডিসাইড করতে হবে আগে, এটা আগে ডিসাইড করতে হবে। নারীকে কি আমরা পণ্য হিসেবে দেখবো? ইজ এ মানে কি ফিমেল অর এ ওয়ামেন ইজ এ কমোডিটি অর শি ইজ এ হিউম্যান বিং, এইটা আগে ডিসাইড করতে হবে। মানে এই ডিসিশনটা কি আমাদের সমাজে এখনো নেওয়া সম্ভব হয়নি? এটা হয় না, অনেকেই না এটাকে পণ্য হিসাবে, আমি অনেককে শুনছি যে নারীরা হচ্ছে মেয়ারলি কি চাইল্ড প্রডিউসিং মেশিন, সন্তান উৎপাদনের একটা যন্ত্র, হ্যাঁ, এবং তাকে ওই স্বামীর খেদমত করা, এই করা সেই করা, এগুলির মধ্যে তার জীবন সীমাবদ্ধ, এরকম আছে, এরকম আইডিয়া কিন্তু আছে। তো এখন যদি পণ্য হিসাবে দেখি তাহলে ঠিক আছে, যা খুশি তাই করা যাবে, কিন্তু মানুষ হিসেবে যদি দেখি, হিউম্যান বিং হিসেবে যদি দেখি, তাইলে তো তার স্বাধীনতা, তার মূল্যবোধ, তার চিন্তা, তার সব কিছুকেই তো আমাদের মূল্যায়ন করতে হবে, তাই না? তো সেইটা মানে এই আইডিয়াটা, এই ফিলসফিটা সমাজে এস্টাবলিশ করতে হবে যে নারীরাও পুরুষের মতো হিউম্যান বিং, এবং তারাও সেম প্রিভিলেজ, সেম রাইট, সেম ডিগনিটি নিয়ে সমাজে বাস করার মতো তারা